নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওটি আমি রান্নাঘর থেকে শুরু করছি। জাস্ট আপনাদেরকে আমাদের এখানকার সিচুয়েশনটা একটু জানাবার জন্য। অনেকেই চিন্তা করছে, অনেকেই আমাকে মেসেজ করছে যে আমরা কেমন আছি, কেমন না। তো সেই জন্যই ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদেরকে আমাদের সিচুয়েশনটা জানাই। আমরা সেফ আছি, ভালো আছি। ভুয়ো খবরে কান দেবেন না, কারণ নিউজ অনেক বাড়িয়ে চাড়িয়ে বলছে। তবে হ্যাঁ, একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে তো অবশ্যই আছি। এখানেও ড্রোন অ্যাটাক হচ্ছে, মিসাইল অ্যাটাক হচ্ছে, যদিও এরা ইন্টারসেপ্ট করছে, কিন্তু তাহলে একটা ভয়ের মধ্যে আছি। মাঝে মধ্যেই সাইরেন বেজে উঠছে, তো যখনই সাইরেন বাজছে তখনই বুকটা ধুপ করে উঠছে যে কী হলো, কী আবার হলো, কেন সাইরেন বাজছে। তো যাই হোক, তবুও তার মধ্যেও আমরা ভালো আছি, সুস্থ আছি। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সিচুয়েশন থেকে যেন আমরা ভালোভাবে বেরিয়ে আসতে পারি, এটাই প্রার্থনা করছি। তবে হ্যাঁ, কুয়েত গভর্নমেন্ট অনেক কিছুই করছে আমাদের জন্য, মানে আমরা সেফ থাকার জন্য। বা কুয়েত গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যেন কেউ মানে বিনা কারণে বাইরে না যায়, গ্যাদারিং না করে, খুব মানে প্রয়োজন না পড়লে বাইরে যাওয়ার দরকার নেই। অফিস, স্কুল সব অনলাইনে হচ্ছে। সেই কোভিডকে মনে পড়ে যাচ্ছে। জানেন তো, কোভিডের সময় এরকমই হয়েছিল। মেয়েদের ফাইনাল এক্সাম ছিল, এক্সাম দিতে পারলো না কোভিডের জন্য। এইবারও সেই হয়েছে, আমার ছোটো মেয়ের ফাইনাল এক্সাম দিতে পারলো না। যাই হোক, কিছু করার নেই, বাচ্চাগুলো ঘরবন্দি হয়ে গেছে। আমরা কোনো ঘরবন্দি বলতে পারেন, সেরকমভাবে বেরোচ্ছি না। একদমই যে বেরোনো মানা তা নয়, কিন্তু তাহলে সেফটির জন্য কি দরকার বেরোনোর, যখন কোনো দরকার নেই, খুব এমার্জেন্সি হলে বেরোতে হচ্ছে। যাই হোক, বাকি সব কিছুই আমরা ভালো আছি। সব কিছু জিনিসপত্র সব কিছু পাওয়া যাচ্ছে, এটা নয় যে কিছু পাওয়া যাচ্ছে না। অনেক জায়গাতে ভুয়ো খবর আসছে যে গ্রসারির শপে জিনিস নেই বা জল পাওয়া যাচ্ছে না। সব কিছুই পাওয়া যাচ্ছে এবং সব কিছুই নর্মাল আছে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে তো অ্যাটাক হচ্ছে, সেগুলোকে ইন্টারসেপ্ট করছে। সেই সময় একটা সাইরেন বাজছে, সেগুলোতে ভয় করছে। যদিও সত্যি বাচ্চা কাচ্চা নিয়ে এত দূরে পড়ে আছি, ভয় তো একটা করছি, তবুও কী করবো, পরিস্থিতি যেরকম সেরকম তো চালাতেই হবে। বলুন, পরিস্থিতির সাথে তো মানিয়ে চলতেই হবে। কখন কী হয় বলা যায় না, সব জায়গাতেই হতে পারে, বা মানে এরকম সিচুয়েশন তো আসতেই পারে জীবনে, তাই না? যেমন কোভিড কীরকম আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল, সেরকম এটাও আমাদের কাছে একটা শিক্ষা যে মানে নিজের দেশ থেকে দূরে থেকে এরকম মানে সিচুয়েশন হলে কীভাবে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, বাচ্চাদেরকে কীভাবে রাখতে হবে, এটাও আমাদের কাছে একটা শিক্ষা। এই ছোট ছোট জিনিস নিয়ে এই বয়সে অনেক কিছু শিখলাম, অনেক কিছু দেখলাম। চলুন, এইসব নিয়েই চলতে হবে, কিছু করার নেই। জীবন মানেই এইসব। ঠিক আছে, চলুন তাহলে এবার মালপোয়াটা ভেজে নিই। চলুন তাহলে দেখাই যে আমি মালপোয়াটা করছি, আর বেশি কিছু বলছি না। আর আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি, এই ভিডিওটার পরে, সেটা আমার অনেক দিন আগেকার ভিডিও তোলা ছিল। তো ভাবলাম যে ভিডিও দিতে তো ইচ্ছে করছে না, সত্যি কথা, মন একদম নেই ভিডিও করার বা ভিডিও দেওয়ার, বা ভিডিও করিও নি এতদিন। তো এগুলো আমার কিছুদিন আগেকার ভিডিও করা ছিল। আমাদের এক বান্ধবী কুয়েত ছেড়ে দুবাইয়ে সেটেল করেছে, তো তাকে ফেয়ারওয়েল দেওয়া বা তার বাড়িতে একটা ছোট্ট করে আমাদের গেট টুগেদার হয়েছিল। সেই ভিডিওটাই আমি এই ভিডিওটার পরে শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ দেখলাম যে একদমই মানে চুপচাপ বসেও ভালো লাগছে না, তাই ভিডিওটা এডিটিং করে আজকে দিলাম। তো আপনাদের সবাইকে হ্যাপি হোলি। আপনাদের সবার যেন হোলি খুব ভালোভাবে কাটে। হোলির অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। আমাদের হোলি এবছর সেভাবে হবে না, তবুও ঠাকুরের জন্য একটু মালপোয়া বানাচ্ছি, যাতে ভালো লাগবে। একটু ঠাকুর একটু মালপোয়া বানিয়ে দিলে, নিজের হাতে তো কিছু বানিয়ে দিলাম ঠাকুরের জন্য, তো তাই বানাচ্ছি। আর বাচ্চাগুলো মালপোয়া খেতে খুব ভালোবাসে, তো ওদেরও ভালো লাগবে। আর একটু করে ঠাকুরকে আবির দেবো, আর একটু বাচ্চাদেরকেও আবির দিয়ে দেবো। এই হচ্ছে এবছরের আমাদের হোলি। তো দেখুন, এটা আমি রসটা বানিয়ে নিয়েছি, আর আমার মালপোয়াগুলো হয়ে গেছে। চলুন এরপর ভালোভাবে ঠাকুরকে একটু পুজো দিয়ে দিই। এভাবেই আর কি ব্যস্ত থাকছি সারাদিন। তো এই যে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। আচ্ছা, এবছর এরকমই হোলি খেলো, ঠিক আছে? সবাইকে বলতে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। চলুন এবার একটু সৃজাকে আবির দিয়ে আসি। ওর অনলাইনে তো স্কুল চলছে, তো তাই ও আর এখানে আসেনি, ওকে একটু আবির দিয়ে এলাম। এরপর রান্না বান্না করবো, পুজো হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। যাই হোক, তারপর আর ভিডিও করা হয়নি। এটা সন্ধ্যেবেলার ভিডিও। ছোটটাকে বললাম যে চলো, বোর হচ্ছিল, বললাম চল তোর আলমারিটা একটু গোছাই। ওকে বললাম সব জামা কাপড়গুলো ফোল্ড কর, তোরগুলো দিদি ভাইয়ের গুলো এক এক সাইডে ফোল্ড কর, আর আমাকে দে, আমি সেগুলো সব আলমারির মধ্যে ভালো করে রেখে দেবো। এরকমই জানেন তো, টুকিটাকি কাজ দিয়ে টুকিটাকি ওদেরকে ব্যস্ত মানে
করাচ্ছি আর কি, কাজ আর ব্যস্ত রাখছি, যাতে ওরাও ব্যস্ত থাকে, বোর না হয়। ওদের সবসময় মন খারাপ হচ্ছে কারণ বাড়ির মধ্যে একলাই বসে আছে, তো এরকম একটু খেলাধুলো করানো। আমরা বাচ্চাগুলোকে ব্যস্ত রাখার চেষ্টা করছি, বেচারারা একদম ঘরে বন্ধ হয়ে গেছে। আজকে নো হাউস, আজকে খালি ক্যারাম। তো ভাবলাম যে একটু কালকে ক্যারাম হাউস, খেলি। কালকে হাউস। ওদেরকে শেখাচ্ছ নাকি? হ্যাঁ ওকে শেখাচ্ছি, ওকে একদম ম্যাচ খেলা। তোমরা কিন্তু খেয়ে হাতটা ধুয়ে নেবে, হ্যাঁ, তারপর ওখানে হাত দেবে, এখন হাত দিও না। দাঁড়া দাঁড়া বাবা আমার। সবটা হচ্ছে পয়সা না? কি না এটা পয়সা? টাকা পয়সা। এটা টাকা পয়সা এটা না, না, এটা টাকা পয়সা না, এটা ম্যাচ খেলছি। এটা পার্টনারে খেলতে হবে। তো এখন আমরা রাত্রে খাওয়া দাওয়ার পর বাচ্চাগুলোকে নিয়ে বসেছি ক্যারাম খেলতে, ওরা যদি এখনো খাচ্ছে। তো চলুন আমরা একটু ওদেরকে নিয়ে খেলি। আর এরপরের যে ভিডিওটা আপনারা দেখবেন সেটা আমার অনেকদিন আগেকার ভিডিও, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো আমার অনেক আগেই করা ছিল ভিডিওগুলো, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই ঘটনার জন্য, কারণ মন মেজাজ একদমই ভালো নেই, তাই ভিডিও এডিটিং করতেও ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে কি করব, একটু করে এডিটিং করে, নাহলে ভালোও লাগছে না। চলুন ভিডিওটা সত্যি সুস্মিতা দি, আমরাও এত মিস করব তোমাকে যে কিছু বলার নেই। এত ভালো বন্ধু ছিল আমাদের, বাচ্চারা এত ভালো বন্ধু ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও খুব মিস করবো গো। তবে একটাই ভালো লাগছে যে দুবাই যাচ্ছে, অনেকটা দূরে যাচ্ছে না, তো আমাদের হয়তো দেখা হতেই পারে। নিশ্চয়ই নিশ্চয়ই দেখা হবে, তোমরা সবাই আমার বাড়িতে এসো, একদম একদম শিওর দেখা হবে। সোনালি টিপস দিচ্ছে কিভাবে বিউটিফুল গার্ল, কিভাবে এরা বিউটিফুল হওয়া যায় সেই টিপসটা সবাই দিয়েছে। সব এখানে খেলা শুরু করেছে। কি খেলছিস রে তোরা? Okay, your turn now. I put that. Okay, my turn. How is it your turn? আজকে আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে বিশাল লেডিস পার্টি, এটা স্পেশাল পার্টি, বিশাল লেডিস পার্টিতে বিশাল সমস্যা, এটা সমস্যা, বিশাল সমস্যা। আর সবাই বুঝে যাও যে কি হবে। সমস্যা হলেও সমস্যা নিয়ে বসে পড়েছি, কিন্তু নাম ছাড়তে পারিনি। আচ্ছা সবাই বুঝতেই পারছো যে হেয়ার কাট লাগিয়েছি, সবাই হেয়ার কাট লাগিয়েছি, সবাই বুঝতেই পারছো যে এত হাল্লা গুল্লা আমাকে ছাড়া হবে না। যেখানে আমি সেখানেই হাল্লা দেব। আমিও কালকে অনেক দেখেছি, অনেক নেচেছি। তুমি এসে আবার সেই রান্নাঘরে গজল্লি শুরু হয়ে গেছে। প্রথম দেখেছো আমাদের মেয়ে ছেলে হচ্ছে রান্নাঘরে গজল্লি না হলে ভালো লাগে না। সবাই চুপচাপ হয়ে যায়। কেমন হয়েছে রান্না? ভীষণ ভালো, ভীষণ ভালো, খুব ভালো, দারুণ বাঙালি রান্না। বাহ বাবা বাবা। এই সোনালি দি মিসিং, সোনালি দি মিসিং, এটা বেরোচ্ছে। এই সোনালি দি মিসিং, সোনালি দি মিসিং। হ্যাঁ না না, আমি দেখে এলাম। না না, সোনালি দি মিসিং, সোনালি দি মিসিং। মিসিং ছিল তুমি না খেয়ে? হ্যাঁ তুমি এইদিকে ছিলে, তুমি আমার দিকে আসছো। হ্যাঁ এবার রাইট আসছে। হ্যাঁ চলো খেয়ে নাও, খেয়ে নাও। এই চল বস বস। ছবি উঠবে তাহলে। ও হাতি, আমি
6টা বেজে গেছে, এখনো কারো বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, কারোর ইচ্ছে তাও নেই। আমাদেরকে যেতে হচ্ছে, কিছু করার নেই। লেডিস পার্টিতে আমরা সত্যি দারুণ Ladies and দারুণ kids। 12টা থেকে 6টা ভাবা যায়। ভাবা যায়। আর জানেন তো এই দিনগুলো আমরা খুব মিস করছি। এখন আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছি। আমাদের একটু সময় পেলেই আমরা একটা করে গেট টুগেদার করতাম, সবাই মিলে একটু দেখা করতাম, হাসি মজা গল্প এই নিয়েই কাটতো আমাদের জীবন। কিন্তু এখন আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায়, আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। চলুন আজ তাহলে এখান পর্যন্তই। আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন। টাটা।